কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওরা কোথায় থেকে ধরছেন? বাড়ির কাছে। বাড়ির কাছে থেকে না? কেন ধরছেন? এমনি ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এটা তো সুন্দর কথা, একেবারে ক্লিয়ার কথা, স্পষ্ট ক্লিয়ার কথা। এই বিউনের তো যাও, একেবারে সুন্দর কথা। কি ভালো লাগছে ওনার, কি দেখে আপনার ভালো লাগছে? আমার সব দিকটা ভালো লাগে, সব দিকটা। মানে ভালো যে লাগছে, অন কি উদ্দেশ্য, অন কি ভালো লাগা, কি মানে তো কাউর বিয়া করে? বিয়ে করছি। ওর বিয়া করে লইছেন? বিয়ে করছি। ও আচ্ছা আচ্ছা, কেউ বিয়া কইরা নাই, অন আমনে হইলেন হিয়া জিন, আমরা হইলাম মানুষ। জিন কি মানুষের বিয়া করতে পারে? সবই করতে পারে, সব সব করতে পারে, আপনি সব। মুসলমান না হিন্দু? হিন্দু। 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 তো হিন্দু কি মুসলমানের বিয়ে করে? হিন্দুও পারে, পারে? করতে পারে, হ্যাঁ। আমরা তো সবই পারে। আমরা তো মুসলমান। মুসলমান থাক, সমস্যা কি? সমস্যা কি? হিন্দু আর মুসলমান কি বিয়ে হয়? সবই হয়। আর জিন আর মানুষ কি বিয়ে হয়? সবই হয়। জিন কি আমরা দেখতে পারবো? কত বাংলাদেশে হাজার হাজার লোক বসবাস করতেছে, হাজার হাজার জিন বসবাস করতেছে, সবার সাথে ধরতেছে। আমি ধরলে কি সমস্যা? ও, আমরা দলের সমস্যা যে একটা, ওই যে আমনে হেরে কি কি সমস্যা করে? অনেক সমস্যা আমার কাছে কিছু দেয় না। হ্যাঁ, মনে করেন এই পর্যন্ত অনেক কাজের জন্য কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই যে আমনে তার এই যে সমস্যা, এই যে শোনেন, হাজার হাজার জিন ধরলে তো স্বামী স্ত্রী বেদল করে না। আমনে নাকি ওর স্বামীর লগে শুইতে দেন না, স্বামীর কাছে যাই সবই করতে দিছি, হ্যাঁ। এখন দেই না। হ্যাঁ, চিকিৎসা করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। জ্বালা ফালা বানাই লাইছে আমারে, জ্বালা ফালা বানাই লাইছে। ও তইলে হুজুরের কাছে না, প্রতিদিন ডাক কবিরাজ দেখাইতে 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 আমারে একবার অক্ষম বানাই লাইছে। তো আমি আর অসহ্য। তো আপনি এই যে অশান্তি করেন দেখেই তো কবিরাজ দেখায়। কবিরাজ দেখায় দেখায়, এই কারণে আমি জ্বালাই। হ্যাঁ। আগে কোনো জ্বালাইছি, আগে কোনো অশান্তি তো করছি? কবিরাজ দেখাইছে কেন? এই, কিছু নাই। আপনি যদি হলে ভালো রাখতেন, ভালোবাসতেন, যদি সুস্থ থাকতো, সুস্থই ছিল, অসুস্থ বানাইছে, সুস্থই ছিল। তাহলে অসুস্থ এই বানাইছে। অসুস্থ না হলে কি কবিরাজের কাছে নিত? এই যে জানছে, একটু খুঁজছে, একটু বুঝছে, এই, এই কারণেই এই, দৌড়াদৌড়ি, এই আপনি যে- কারণেই দৌড়াদৌড়ি। আপনি যে অনেক- আমি তো ওর শরীরে কোনো ক্ষতি করি না, ওর শরীরে এরকম ভাবে আসি না যে ও অসুস্থ হইব। আমি মানুষের মতন ক্ষতি করি না, কারণ আমি ওরে ভালোবাসি, তো এই কারণে। আপনি ওরে ভালোবাসেন, ভালোবাসি। তাহলে ওর স্বামীর কাছে যেতে দেন না কা? ওর স্বামীর কাছে তো যাইতেই দিছি, এখন কবিরাজ দেখায়, হ্যাঁ। হেন দেখায়, তেন দেখায়, হুজুর দেখায়, হ্যাঁ। প্রতিদিন করতে করতে প্রতিটা দিন মানে খাইতেও দেয় না, বইতেও দেয় না, শুইতেও দেয় না, সব সময় লাগিয়ে থাকে, লাগিয়ে থাকে। কবিরাজ কি আপনার প্রতিবন্ধী বানা হয়েছে না? প্রতিবন্ধী বানাইতে পারে না, আমারে কি প্রতিবন্ধী বানাইতে পারবে? তো আপনি কবিরাজ? আমি কবিরাজ না, আমার লোক আছে, কবিরাজ লোক ও, আছে। আপনি হেতে যায় ওষুধ দেন? হেরতে যায়, হেরেই আনি আমি, হেরেই কবিরাজি করি, হেরেই সব করি। ও, যেমন বেজিয়ে কামড় দিলে নিজে নিজে যে কি করে? সাপের যে ওষুধের লাগা সাপে কামড় দিলে নিজে নিজে বেজি ওষুধ খায়। আর উনি নিয়ে ওই জনে ওই কবিরাজ দিয়ে কিছু করায়, তখন যে উনি আবার কবিরাজি মিষ্টি করে। খাইতে চায় অনেক। জিলাপি লেগে জীবন দিয়া লাইতেছে। এই যে মিষ্টি জিলাপি বলে খাইতে চান আপনি? আমি খাইতে চাই না, আমি খাই, কে খায়? আমি খাই। কে খায়? আমি আর কি খাওয়ার অভাব? তাহলে কে খায়? এটি খাই, হ্যাঁ, খাইতে চাই। এই। আমি আইনা দিই না, আমি তো দেই, হ্যাঁ। এটি খায় না। আচ্ছা, আপনি ওরে ভালোবেসে এই পর্যন্ত কয় কেজি মিষ্টি খাওয়াইছেন? অনেক খাওয়াইছো, অনেক খাওয়াইছো, অনেক। আমরা অনেক খাওয়াইলে আজকে আমাদের সামনে আমাদেরকে বেশি লাভ না, 2 কেজি মিষ্টি এনে এখনই আনেন, আমরাও খাই, আমরাও খাই। তো আমরাও খাই। না, না, আমি আর মিষ্টি খাবো না। না না, আমাদেরকে খাওয়াই। আমরা খামু, আমরা। না, হ্যাঁ, আমার মন চায় না খাইতে। আচ্ছা যাও, আমি কোন কেউরে যদি খাওয়াই মনে না। না চায়, আপনি যেহেতু তারে বিয়ে করছেন, বিয়ে করে ওরে কি কি দিছেন? অনেক কিছু দিছি, অনেক কিছু, কি কি অনেক দিছেন? কিছু। কোন একটা নাম কোন? ঘরের সম্পূর্ণ যা জিনিসপত্র আছে সব দিছি, হ্যাঁ। চাকরি করার লাগা দিছি। আচ্ছা শোনেন, আপনি একটা জিনিস দেন ওরা, যেহেতু আপনি কইছেন বিয়ে করছেন আর বিয়ে ভবিষ্যতে আরো 2-3 বার করবেন। না না, আমি আর করবো না, আর বিয়ে করবো আচ্ছা, না। তাহলে আপনি যেহেতু ওরা ভালোবাসেন না, একটাই ওরা ভালোবাসেন তো, হ্যাঁ রে, ভালোবাসি। ওর লইগে এখন 2 ভরি স্বর্ণ নিয়ে আসেন। হ্যাঁ, স্বর্ণ স্বর্ণ আমি বড়াই রাখবো, আমার ওরকম না, না, ভাবে আগে দেন, ওরকম ভাবে দেন, আমি আপনারা দিয়ে দিছি, এই আপনার স্বামী, আপনি বলেন বড় দিয়ে দিছি, যা দিলাম দিলাম। হ্যাঁ, দিলাম। এরকম ভাবে দিলে চলবো না। না, ও হাতে উঠে দিবাম না। সাক্ষী লাগবো। সাক্ষী আমি আছি, সাক্ষী আমি আছি, সাক্ষী ওই জন্য মুরব্বি আছে। এরকম ভাবে চলবো না। কেমন হলে চলবো? কেমন হলে চলবো? এই সব কিছু বুঝায় দিতে আরে বুঝিয়ে তো দিলাম, এই যে হাত থেকে আপনাদের দিয়ে দিলাম।
বুঝান আর এখন হুজুর উঠে দিবে আপনার হাতে। এখনই আপনার হাতে তুলে দিমু। এইটা মিথ্যা মিথ্যা। কি মিথ্যা? আপনার নগদ দেখেন, উঠে দেখি না। তাহলে আপনি কেমন হলো সত্য হইব আপনি কোন আচ্ছা কোন আপনি কোন? সত্য। আমার নতুন করে বিয়া করাইতে হইব, আচ্ছা বিয়া দিতে হইব। আচ্ছা কোন আমি সব আচ্ছা কিছু বিয়া করতে দিতে আছি তো কোন আমি আমি আপনার নাম জানি কি কইলেন? রুমা। না এই রুগীর নাম আর রুমা, আপনার নাম কোন? সঠিক নাম কোন? আমার নাম নাই। নাম নাই? নাম নাই। আচ্ছা তাহলে আপনার নাম আজকে থেকে রেখে দিলাম শুয়োর। না না না, এইসব কোনো নাম না, কোনটা নাম দাও? এটি নাম না। তাহলে নাম কি? ওবায়দুল নাম কাদের। ভালো নাম লাগবো। ও আচ্ছা ভালো নাম। আচ্ছা ওবায়দুল আমরা কাদের। পাকন বিশ্বাস। কি নাম? পাকন বিশ্বাস। হ্যাঁ ঠিক আছে, আমি হিন্দু না হুম। তো পাকন বিশ্বাস, ঠিক আছে। না হিন্দু না, মুসলমান হইতে চাই। মুসলমান হবেন? মুসলমান। আচ্ছা কোন? হ্যাঁ, কালেমা লা ইলাহা জায়গাটা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মাশাআল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। কালিমা শাহাদাত কালিমা শাহাদাত আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলে আমার নাম আমার নাম ওমর ফারুক। উমর ফারুক। এবার ঠিক আছে? এবার ঠিক আছে। মাশাআল্লাহ। আর হেরা আমি ফামু, হ্যাঁ। হেরা আমি ফামু। হ্যাঁ। এতদিন হিন্দু আসছিলাম, আমি মুসলমান হইছি। এবার বুদ্ধি করে কাজ করছেন না? আচ্ছা মুসলমান হয়েছে বিয়ে করার জন্য, এইবার পাওয়া যাবে। হ্যাঁ। ঠিক আছে, এই এদিকে আসেন, কই ছবিটা বাইর করেন। কি কোন, কি চাইবেন কোন? দেখেন ওরে কে কিছু করছে কিনা। দেখেন তো এই মেয়েটা, এই যে দেখেন, এরা আমি আরো কয়দিন আগে জানি দেখিয়ে দিছি, আমি 12-13 12 দিন আগে। তারিখে দেখছি তো, বুঝছেন। দেখেন এর ওই সময় দেখছি ওরে ভালো করে ঝামেলা করে রাখছে যে এটাকে আমরা কি ব্ল্যাকমেল বা জাদুবিদ্যা, এটাকে আসলে ফাইনাল কি না না বা অন্য কিছু করা আছে কিনা, বা জিন জাতি দিয়ে চালানো বা এরকম কিছু জাদু করছে, জাদু করা আছে। কে জাদু করছে? করছে। ওরে কাছের মানুষ, কাছের মানুষ। কাছের মানুষ। কতদিন নাম আগে তো বলা করছে যাবে এটা? না। না নাম বলা যাইব না, নাম আমি জানিও না। এটা কতদিন আগে করছে দিলে? অনেক দিন আগে করছে, অনেক দিন আগে। আচ্ছা শোনেন, তো যা হোক, আপনি যেহেতু বিয়ে করবেন তাহলে বিয়েটা আগে ফরেলেন না? হুম। হ্যাঁ আমি আমি একবার বিয়া করছি। হ্যাঁ আর আবার আবার আর আবার করবো, অন্ত কারণ মুসলমান। মুসলমান না। হ্যাঁ হ্যাঁ মুসলমান। আমি বলে আমি আমি রুমাকে তোমাকে বিবাহ করলাম, বিবাহ করলাম। কবুল। কবুল। আচ্ছা কবুল। আমিন। আমিন। আচ্ছা বিয়ে হইতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাবিন কত এটা করুন? কাবিন কয় হাজার ধরুন? হ্যাঁ আমার কাছে কি চাইবো সব দিব আমি, হেলে এ, সব সুবহানাল্লাহ। কিছু আমি রাখি। দিয়ে দেন, দিয়ে দেন। আচ্ছা সব কিছু রেখে দিছি। এখন- টিয়া চাইবো, হ্যাঁ। টিয়া লাগবো, হ্যাঁ। সব জোগাড় রাখছি। আচ্ছা হলো উইশ। রুমা আমারে এনে বসার আগে কইছি কি জানেন, কি? ওই যদি উনি আমারে বিয়ে করতে চায়, হুজুর আপনি আমার পক্ষ থেকে কোয়েন, বলে আমারে 10 লাখ টাকা বিয়ার কাবিন করতে। দিমু, সমস্যা নাই। 10 লাখ? দিমু, 10 যা লাখ? চাইবো তা দিমু, যা 10 লাখই, চাইবো 10 তা লাখই? দিমু। 10 লাখ, 10 লাখ। আচ্ছা। স্বর্ণ দিমু, গয়না দিমু, অলংকার দিমু, সব দিমু। কিন্তু আমার সাথে যাইতে হইব, আমার সাথে যাইতে হইব, হ্যাঁ আমার সাথে যাইতে হইব। আচ্ছা শোনেন, এই যে কাটল লইছি আমি। 10 লাখ টাকা হয় 8 বার পেটা। আচ্ছা শোনেন, আপনি 10 লাখ টাকা তো দিবেন, আর দিবেন না? অনাপদতে আমাদেরকে এখানে মাত্র 50,000 টাকা দেন, আমরা আপাতত এটা এখন কি আমি নিয়ে আইছি, আমার জায়গায় আছে, সব কিছু আছে। ও টাকা? এই টাকা পয়সা হ্যাঁ। আমি সব জমাই রাখছি। আচ্ছা জমাই রাখা হেড বোনেরে কইছি, হ্যাঁ। যেটা নিবি হেড বোন জামাই আমার কাছে চাই টেহা, হ্যাঁ ঘুষ খাওয়ার লাগিয়া পানি চাইছি, হ্যাঁ পানি দে না, আমার কভার টাকা দিবি। হ্যাঁ ওয়ান কইছি ওই শুনতে আমি টিয়া লয়ে কি সবসময় ঘুরি ঘুরি না না তো। না আমি কইছি দিমু দিমু খারো সময় হোক তোর আমি টিয়ার বান্ডিল দিমু, বান্ডিল আচ্ছা শোনেন, বান্ডিল দিছি, বান্ডিল নিল না কি এই কারণে ওমর ভাই, ওমর ভাই, জিজ্ঞেস করেন। ওমর ভাই, এই শোনেন, এই ওমর ভাই, ও স্বপ্ন নিয়ে দিছেন? হ্যাঁ আমি তো এমনি বাস্তবে দিমু না, আচ্ছা শোনেন, আমি ঘুমের ভিতরে দিমু, যা চাইবো সব দিমু। এই শোনেন, জাদুগুলো এগুলো দেখা যায়? এই শোনেন, আমার সাথে যাইতে হবে। আচ্ছা শোনেন, ওরা বোঝে না অন বিয়াটা যেহেতু আমি দিছি, আমি দিছি না, সাক্ষীরও তো আমি না, হুজুরও তো আমি। আপনি ও অগ্রে বিশ্বাস করেন না, ওরা বাটপার সিটার, ওরা টাকা নিয়ে আমরা সব মাইরে দিব। এই যে আপনি দেখেন আমার এনে বান্ড আছে, এই যে কার্টুন আপনি আছে। এখন আজকে যদি বলেন যে হুজুর আজকে দিমু, কালকে যদি বলে কালকে দিমু, এই যে 10 লাখটি আমার এই বান্ডটা ভরে দিবেন, আমার এই রুমে থাকবো, পরবর্তীতে আমি ওখান থেকে মায়ারও দিব, আঙ্গুই মাদ্রাসা গরু একটা কিনা আমরা সবারই খাওয়া দিব। টাকা মাশাআল্লাহ। আপনি আজকে দেন বা কালকে দেন,
যেদিন আপনি আমার এটার মধ্যে 10 লাখ টাকা ভরে দিতে পারবেন ওই দিন আমরা মায়ারে দিয়ে দিব। বিয়া তো হয়ে গেছে, ওই কাবিনের টাকাটা যখনই দিবেন তখনই আমরা মায়া দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে ওমর ভাই? ঠিক আছে, অন্ত আপনি মুসলমান হয়েছেন। ঠিক আছে আর যে কয়দিন পর্যন্ত কাবিনের টাকা আপনি দিতে পারবেন না, এই কয়দিন আপনি এই রুমার শরীরে আসার কোনো অনুমতি নাই, বুঝছেন কি? বলছি তাহলে কাবিন দেওয়ার পরে শরীরে হাত দেওয়া যাবে, ঠিক আছে না? আমরা এখন শরীয়ত অনুযায়ী হলো কাবিন দেওয়ার পরে মেয়ের শরীরে হাত দেওয়া লাগে। আপনি যেদিন এই টাকা পরিশোধ করতে পারবেন সেদিন এই মেয়ের শরীরে আপনি আসতে পারবেন, সেদিনই সে আপনার স্ত্রী হবে। বিয়া হয়ে গেছে কিন্তু কাবিন ছাড়া ওর কাছে আসতে পারবেন না। ফাইনাল? এই কাবিনটা আপনি আমার কাছে 10 লাখ টাকা যখন বুঝা পাইবেন, আমি আবার আপনার এইভাবে ডাকুম, তাই কম ভাই কাবিন 10 লাখ পাইছি, এখন আপনি সুন্দরভাবে আপনার বউরে বুঝা লিয়ে যান। ঠিক আছে? ঠিক আছে আর যেই কয়দিন মধ্যে দিতে পারবেন না, এই কয়দিন ওর বাড়ির আশেপাশে তো ভালো কথা, ওর এই পুরা জেলার মধ্যে ঢুকতে পারবেন না। ঠিক আছে ওমর ভাই? যেহেতু আমরা মুসলমান, সত্য না মিথ্যা? সত্য কারণ এটা কি সত্য কথা না মিথ্যা কথা? সত্য সত্য আপনি বলেন, আমি তো মুসলমান হয়েছেন, আপনি যদি আসেন তাহলে যদি এর এই 10 লাখ টাকা আপনি দেওয়া ছাড়া এর কাছে আসেন, আপনি মুখে বলেন কি শাস্তি? শাস্তি আমার যা দিবেন তাই নিব। ঠিক আছে তো? ঠিক আছে কারণ এটা হলো অবৈধ, এটা হলো কি অবৈধ। জিনা। কি জি না তার লগে থাকলে জিনা না? কারণ সে তো আপনার এখন স্ত্রী না। স্ত্রী বিয়া হয়েছে ঠিক, কাবিন না দেওয়া পর্যন্ত কি না স্ত্রী না, ঠিক আছে না? কাবিন যখন আপনি দিবেন তখন যায় সে আপনার প্রকৃত স্ত্রী হবে। আপনি গরুর গোসাই দোকানে গেছেন, যতন পর্যন্ত বেড়ারা টাকা না দিবেন তখন তো মাল আপনার হবে না, হবে? না আপনি দেন ভাই আমারে এই মালটা দেন, তো বেটা আপনার মাল হাতে দিল, দেওয়ার বলে ভাই টাকা দেন। যদি টাকা না দিতে পারেন, এই, যদি টাকাটা না দিতে পারেন বেটা কবে ভাই আমার মাল আমারে দিয়ে দেন, তাই না? আমরা বিয়ে আমরা দিছি, কাবিন 10 লাখ যদি না দিতে পারেন মায়া আমাদেরটা আমাদেরই থাকবে। সুতরাং আমরা বিয়ে পাটে মাইনাস করে দিতে আছে। কি এই বাচ্চা রুগীর মেয়ের কোনো সমস্যা আছে? রোগীর ক্ষতি তো করছে। আচ্ছা এদিকে আসো আম্মু। শালি আমার শালি এটা শালি, এই যে এটা ও এটা একটাই যায় ও হেড চলে যায়। হ্যাঁ এটা কি রুগীর কি হয়? ও আর ও আচ্ছা ওর মেয়ে ওই ষোলোটার ছেলেটার চাইছে। আচ্ছা এদের কোনো এগুলা ক্ষতি যা করছে চাইছে নাকি ওগুলা বলো? না মাইনাস। না এদের কোনো ক্ষতি করে না, ওই ছেলে তো আমারই ছেলে। কোনটা? ওইটা ছেলে আমার ছেলে, ওই কি কয়? ওই যে ছেলে আমার। আচ্ছা যাও। এরা দেখলে আমি খুশি পাই, এই শোনেন, দেখলে আমার ভালো ওগুলা লাগে। আগে যা কইছে ওগুলা রাগের মাথা কইছে, আজকে দেখো তো সে মুসলমান। না, মুসলমান এখন ভাই। সব না আমি তো আর ক্ষতি করবো না, আর শরীরে থাকার জন্য এইসব করি। তখন তো হে তো আমার ছেলে, হ্যাঁ, ওরা আদর করে। আমি হেরে ভালোবাসি, হ্যাঁ আমার হ্যাঁ পেটে থাকতে কোন বাবুটা আছে? আচ্ছা শোনেন, আমি আছি। এই শোনেন, এখন এই ওমর ভাই শোনেন, এই কথা কবে কথা বলেন না তো, বাদ দেন ওটা থাক। এটা আমার ছেলে খেয়ে এই শোন- সে খুলে এই আমি শোনেন, তো দেখি এই শোনেন ওমর ভাই, আমার কাছে ভালো লাগে। এই যে আমার- হ্যাঁ সারে তো আমি যাইতেই পারি না, এই যে কথা হ্যাঁ শোনেন। সারে আমি এই যে আমার দিকে তাকান। আমি পছন্দ করি। আবার কথা বলেন। এখন আপনার নাম ওমর ফারুক না? হুম। এখন যাও, যেহেতু আপনি এর লগে ছিলেন আজ কয় বছর ধরে? 4 বছর কয় বছর ধরে? একদিন অনেক 4 বছর ধরে। বাবা। 4 বছর ধরে আছেন। হ্যাঁ যাও, 4 বছর ধরে আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছেলেটা একটু ফোকাস দিন। আচ্ছা পরে তো যাও, আপনি এখন আমার এখান থেকে রোগীর শৈলের থেকে চলে যাবেন, ঠিক আছে? আচ্ছা রোগীর শৈলের থেকে চলে যাবেন। রে তোরা যাচ্ছে, এই আজানের সময় হয়েছে। হুজুর উনি এই পর্যন্ত কিরা কাটতে কাটতে অনেকবার চলে গেছে, আবার আসে। না, এবার মুসলমান হয়েছে। আগে তো হয় না, এবার আচ্ছা এই তুমি বলে অনেক কিরা কাটছ, সবার মাথা খাওয়াইছে, অনা- সবার মাথা খাওয়াইছে। আমার এখান থেকে কিরা কেটে কি আবার আইবেন নাকি? আর আমি ওইটা ভাববে চিন্তা লই আমার টাকা পয়সা গুছাইতে হইব, করাইতে হইব না। হ্যাঁ হ্যাঁ চিন্তা করবো। ঠিক আছে। 10 লাখ আর ওই টাকা। টাকা পয়সা লইয়া তোমার শর্ত হইলো কটা? দুইটা। কটা? দুইটা। একটা সোজা শর্ত, ঠিক না? এক নম্বর হলো 10 লাখ টাকা তোমার কাছে কিছুই না, ঠিক না? কিছুই না। আর একটা হলো 10 লাখ টাকা দেওয়ার পরে, স্বপ্নে দেখালে নিব নাকি? না না স্বপ্নে না, আমরা না না আমি স্বপ্নেই দেখামু, কিন্তু আমি স্বপ্নে কোনোদিন টাকা আসে না। আমি দিতাম না, কারণ ওইটা অন্য টাকা। আমি অন্য টাকা হোক আর ভিন্ন টাকা হোক, যদি আপনি কারণ বাস্তবে করে- খারাপ কথা বলেন, আপনি যদি বাস্তবে এই মেয়ারে বিয়ে করতে পারেন, টাকাও আমরা বাস্তবে নিব, আমরা গোপনে নিব না, আমরা না। ওপেনে কাজ করি। হ্যাঁ। আপনার কাজ হলো দুইটা, আপনি 10 লাখ টাকা আমার এই কার্টুনের এই রুমে থাকবো, আমরা এনে বইটা থুবেন, আমি সকালবেলা দরজা খুলেই দিম যে এটার মধ্যে 10 লাখ টাকা, ঠিক আছে? হ্যাঁ। আর কোনো কথা নাই, গরু কিনে আনুম, এখানে খাওয়া বিয়ে এখানেই হবে, ঠিক আছে? এই 10 লাখ টাকা কিন্তু এটা কার্টুনের মধ্যে এনে থুবেন। আর আরেকটা হলো
আপনি শেরওয়ানি, মাথায় আপনার কি জানি কয় যে মুকুট টুপি, পাগড়ি পাগড়ি পাগড়ি, একেবারে বিয়ার জামা টামা ফইরে আপনি আমার এই রুমে 10 লাখ টাকার বান্ডিল লয় সামনে নিয়ে বসে থাকবেন। আমি সকালবেলা কালকে আসুম বা যেদিন আপনি আসেন তখন দরজাটা খুললেই যেন আপনি যে দুলা পয়সা রয়েছেন, আর কোনো কথা নাই। আমি অগরে ফোন দিমু যে মায়া নিয়ে আসেন, আজকে বিয়ে হয়ে যাবে, আমরা ওপর বাড়ি দিয়ে দিম। কথা ফাইনাল? দুলা সাইজে আসতে হবে, আমরা ওফোনে দিমু, গোফোনে দিমু না। কারণ যেহেতু আমার রুমা আমার সামনে বসা আছে, আপনার রুমাস ফাঁসি দিয়ে আইসা দামাই সাইজা বসবেন, আমরা আপনার হাতে তুলে দিম, আগের জামে আপনার হাতে তুলে দিবে। ঠিক আছে? এর থেকে আপনার সৌভাগ্য আর কি আছে? আগের জামে আমরা হাতে তুলে দিবেন। রাজি আছেন তো? রাজি। হ্যাঁ, জোরে বলেন। রাজি। রাজি। ওকে, দেখছেন ওর মনটা অনেক ভালো, ওর জামাইয়ের মনটা অনেক ভালো। মানে আপনি যদি বিয়ে করছেন, আপনার নাম ওমর ফারুক। ওমর ফারুক হলে সত্য মিথ্যার মাঝখানে ব্যবধানকারী। সুতরাং আমি আশা রাখি আপনিও কি করবেন, নামের মতো গুণগান করবেন, এর শরীর থেকে বের হয়ে সম্পূর্ণরূপে সুস্থ করবেন। ঠিক আছে? আর কোনো কথা আছে, দাবি দেওয়া আছে? না না আর হুজুর, কোনো কথা না। হ্যাঁ। আমার শাড়ি শরীরে উনি যা বিরক্ত করে। ওই যে আপনি বলে এই মেয়ের শরীর, এই মেয়ে, এই রুগীর বোনের শরীর আগে তো এই যে কবিরাজ করে, এটা করে, এটা করে, এনে বাঁধে, এনে বাঁধে, এমন এনে ভাবে বাঁধে। কি, হ্যাঁ, আর যে নাকি অন্য হ্যাঁ কিছু? শরীরে আমি ঢুকতে পারিলে আনতে হ্যাঁ যন্ত্রণা দিলে হ্যাঁ তো এনেই আইবো, দেখতে হ্যাঁ শরীরে ঢুকতে পাবো। আচ্ছা, এই রুগীর বোনের শরীর কি আপনি জান? যে এমনি কোনো এতদিন ক্ষতি করি যাইতেন? না। না না এমনি কোনো ক্ষতি করি না, এটা খালি দেখাই। ও শুধু দেখান? দেখাই। আজকে আজকে কি দেখাইছে? আছে কি দেখেছেন? কোনো কিছুই নাই, কি আজকে দেখাইছি আজকে কি কি আসছিল? আজকে কোনো কিছু আমরা জানেন কোন তো কে? আমি হ্যাঁ শরীরে গেছিলাম আজকে। না এর কাছে কে আছে আমরা তো জানি। আছে গেছে কত করে? এদিকে আন। এদিকে এদিকে যাও। এদিকে ঘটনা ঘুরে বাড়ি দেখেন, ঘুরে সবটা বিউনের। এদিকে বল। একটা ইয়া ওটা দেন। একটা কালো শার্ট পরা ইয়াং আজকে ফজর রাখ দিয়ে গেছেন না? হ্যাঁ, সুন্দর করে মুখ দেখা যায় নাই। হ্যাঁ। এখন অনেক স্বপ্নে দেখেন, স্বপ্নে। হ্যাঁ। হ্যাঁ, একটা ভ্যানের ভিতরে অনেক জিনিস, অনেক আল্লাহর ইয়াগুলা লেখা, কিন্তু নিতে চাইয়াও নেই নাই। আমার শাশুড়ি আবার একটা কানের দুলের ভিতরে আল্লাহ লেখা ছিল, ওইটা নিয়ে দিছে, আমি আবার ওইটা নিয়ে ঘুরাই দিছি। হ্যাঁ, তখন আর কি ওই লোকটা আমার কাছ থেকে আর কি আমার কাছে ঘনিষ্ঠ হইতে চাইতেছিল। হয়েছে। তখন- এই আপনি ছিলেন তখন? দাদা সত্যি কথা না, কই সত্য দেন। কথা বলেন। আমি তো জিনিসপত্র হ্যাঁ দিতেই আছি, হ্যাঁ দিতেই আছি, নিতে হ্যাঁ চায় না? বইলে নেয় না, ও। কিন্তু হ্যাঁ তো দিতেই আছি, জিনিসপত্র টাকা পয়সা যা লাগে সব তো হেরেই দিই, হ্যাঁ আর দি যে নে নে, মানে ও নেয় না? খুশি হ্যাঁ, না আচ্ছা দাও। আমি কি টাকা আচ্ছা ওমর ভাই, পয়সা কম দিই? বুঝছি আপনার মনটা অনেক বড়, আপনি অনেক শুধু ধনী। মাইছেন দিতেই চান, কিন্তু কেউ নেয় না। নেয় না। বন্ধে, আমার এই মাদ্রাসা টাকার লেগে অনেক করতে পারি না, হিমশিম গাইতেছি, সারটা ঢালাই দিম, আপনি আমার বেশি লাগবে না, হুদা 10 লাখ টাকা দিন। এই আমার এই সারটা ঢালাই দিতে পারি না টাকার লেগে, আমার একটু 10 লাখ টাকা যদি দেন, আমার কপালটা খুলে যাবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সমস্যা নাই, হ্যাঁ। ওটা পরে চিন্তা করে। আচ্ছা, টাকা যখন আপনি আমারে দিবেন, আমি অগরে কইয়া দিম যে দেখেন আমারে 10 লাখ দিছে, আর রুমার বিয়ারে যে 10 লাখ ঝুলির মধ্যে পড়ে আছে, মোট 20 লাখ টাকা আমি পাইছি, আর মায়া বিয়া দিম। ঠিক আছে ভাইয়া? যেদিন আনতে পারবেন সেদিনই বিয়া, কোনো কথা নাই। আমার এখানে 300 ছাত্র আছে মাদ্রাসায়, এই 300 ছাত্র করে লইয়া গরু জবা করে অলিমা খাওয়া বিয়া দিয়ে দাও। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর কোনো কথা আছে? আর কোনো কথা নাই। এর ভিতরে যদি শুনছি, এখন মোবাইল নম্বর আমি রাখা দিই, এর ভিতরে যদি শুনছি এই রুমার বইনে আর এই রুমা যদি কোনো অসুস্থ হয়েছে, ওই বোনের স্বামী কারো যদি স্বপ্নে বা কিছু দেখাইছেন, কোনো বৈঠকে দেখাইছেন, তাহলে কিন্তু তাহলে আপনার বিয়া ফাইনাল হয়ে যাবে। আমার স্বপ্নে কিন্তু এই যাতে যায়, ই করতে যায়। আচ্ছা, এটা আর হইব না, এটা আর হইব? না 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 আর কিছু হইব? না, আপনি কয়ে দেন, বলে আজকে থেকে তোরা সবাই সুস্থ, কয়ে দেন আজকে থেকে তারা সুস্থ। আমি আজকে থেকে বিদায় নিতেছি, আমি আজকে থেকে বিদায় নিতেছি। যেদিন 20 লাখ টাকা লইয়া যেদিন 20 লাখ টাকা নিয়ে হুজুরের 10 লাখ হুজুরের 10 লাখ আর এই রুমারে দিমু 10 লাখ, মারে দিব 10 লাখ। এই 20 লাখ টাকা যেদিন আনতে পারি সেদিনই আমি রুমার কাছে আসো। যেদিন 20 লাখ টাকা নিয়ে আইতে পারে এদিনই রুমার শরীর আসবে। কথা ঠিক? হ্যাঁ, সোজা না একেবারে 20 লাখ টাকা আপনার কাছে কিছু না না একের সোজা না, সোজা। এটা আপনি একটা তুই দিলি 20 লাখ হয়ে যায়, ঠিক না? আপনি একটা বের করিয়া নিলে স্বপ্নটা মধ্যে দিলাম না। হ্যাঁ, স্বপ্নে আমরা স্বপ্নে নেই না, বুঝছেন? আপনি ওই স্বপ্নের রুমারে 20 লাখ হাতে নেয় নেই করতে, ও যদি চিন্তা করে নেয়, যদি হাতে নেয় তাহলে কোনো সমস্যা নাই, খালি টাকা আর পয়সা, টাকা আর পয়সা। আরে আপনি স্বপ্নে নিবি করতে, ও স্বপ্নে দেখে ঘুমের মধ্যে। এতে ধরতে হইব, নিতে হইব, নেয় না তো। আরে বন্ধে, আপনি আমারে দিয়েন তো, আমি দেন নেই কিনা, আপনি আমার 20 লাখ টাকা দিয়ে দেখেন না একবার, তারপরে যা চাইবেন তাই পাইবেন।
আমরা শুধু রুমার থেকে আরো সুন্দরী মেয়ে চাইলে আমরা দিয়ে দেবো, আর সুন্দরী মেয়ে লাগতো না, এটাই চলবো। এটাই চলবে। আচ্ছা যাও যাও। আপনি মনে করেন 20 লাখ টাকা দিলেন হাতের মধ্যে, এখন চাকরি দেখলে হাতের টাকা নাই, তাহলে ওই যে তাহলে সবটা ধোকা হইলো না। না না দোকান এই যে শোনেন, এই ছোট বাবুটার কোনো সমস্যা এদিকে থাকেন, এই যে এটা আমরা করে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। নাই। না আচ্ছা ধন্যবাদ। ওই পোলাটারে একটু ওইটা গুরুত্ব ঠিক দিবেন। আছে, তো ঠিক আছে। এই বাবু আসো, আমি তোর ভালোবাসা। না, তো আমি ভালোবাসি, আরে কোনো ক্ষতি করি নাই, আচ্ছা, আচ্ছা, এর আচ্ছা। কোনো ক্ষতি করি নাই, খালি আরে দেখায় ভয় দেখাইছি। এরা আদর করবেন। হ্যাঁ, আমার এই যে ছেলে, এটা কি রুগীর ছেলে? রুগীর ছেলে? ওই যে কইতেছে আচ্ছা এই রুগীর ছেলেটার একটু ফুটো দিয়ে দেন দেন। হেরে ছেলে। ছেলে ভালো আছে, ভালো আছে, আচ্ছা আচ্ছা যান 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 যান। ভালো আছে, ভালো আছে যা তোরা। আমার ছেলে। আচ্ছা শোনেন, আমি তাহলে আর এর কোনোদিনের শরীরে আইবেন না, তো ঠিক আছে, আস্তে রুগীরা নরমাল করে একদিন ভালো চলে যান, আস্তে নরমাল ভাবে যাবেন। পানি লো। Okay, এত সোজা না। এটা না তো। কোন জায়গায় বাধা দিছে আমি তো পরে ভাবনা। মানে কি আপনি এই যে, কই যান? আসসালামু আলাইকুম। করতে হলো লাগবে। কই যান আপনি? কই ছিলেন? কিছু কিছু তো আমি সব কিছু চ্যানেল আচ্ছা সকালে ভাত খাইছেন? জি কই ছিলেন এতক্ষণ? বাইরে না এর ভিতরে? কই ছিলেন? এনেই তো আছে, ও আচ্ছা আচ্ছা, ভাত খাইছেন সকালে? কি নাম আপনার? রুমা রুমা। ও আচ্ছা আচ্ছা, যাক 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? নামাজ পড়তে পারে পারেন না? আচ্ছা ঠিক আছে, যান। আসসালাম। জানান তো আপনার শরীরে কোনো সমস্যা আছে এখন? না, কোনো সমস্যা ও রে আল্লাহ, উনি বলে ভালো হয়ে গেছে বুঝছেন। উনি পুরা হাতে এনে টাকা বান্ডেল। জায়গা পাই